তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য খুবই সুন্দর একটা ড্রয়িং নিয়ে আসলাম। তো আজকে আমরা আঁকাবো হাঁস দিয়ে সিনারি। তো পেজটাকে দুভাগে বিভক্ত করে একটা লাইন টানতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো ডট দিয়ে নিলাম এবং এটাকে সমান্তরালভাবে একটা লাইন টেনে দিলাম। আর এটা নদী বানাবো আমরা। হ্যাঁ, এই পারে আমরা এরকম তিনটা এরকম ঢিপি করে দেবো। তো ভিডিওগুলো দেখার জন্যে এবং ভিডিওগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, আর প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কেমন কি কমেন্ট করো যে কেমন কি তোমাদের ড্রয়িং প্রয়োজন। তো নদীর ওই পাশেও আমি আঁকিয়ে দিলাম। তো দেখো, তারপরে আমরা গাছ আঁকাচ্ছি, ঠিক আছে, একটা ভি শেপ নিয়ে তারপরে করে দিলাম। তো এইভাবে দুপাশ থেকে টেনে দিলাম। তো আমাদের গাছটা প্রায় রেডি হতে চলেছে। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে এখান থেকে টেনে টেনে খুবই সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম, দেখো। আর এইগুলো আমাদের দরকার নেই, আমরা এগুলো ক্রস দিয়ে রাখছি, পরে মুছে দেবো। আর এই পাশে একটা গাছ আর একটা ঘর আঁকাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে তোমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবা। তারপরে এখানে একটা ত্রিভুজ আঁকাতে হবে। হ্যাঁ, তারপরে এরকম সমান্তরাল দাগ দিয়ে দুপাশে দুটো দাগ দিতে হবে। এটা আমাদের হয়ে গেল ঘর, ঘরের দরজা। তারপরে দূরের যে গাছগুলো থাকে সেগুলো আমরা খুবই সুন্দরভাবে একটু বাঁকিয়ে বাঁকিয়ে ড্র করে নেব। এইবার আমাদের একটাই থেকে গেল, সেটা হলো হাঁস। তো হাঁসের জন্য প্রথমে টু লিখে নিচ্ছি। টু লেখার পর এখানে আচ্ছা, এটা পরে আগে এটা করো, এরকম দিয়ে নিয়ে এইভাবে দিবা, তারপর এটা দিবা, দিয়ে নিয়ে জলের যে ঢেউ হয় সেটা দিয়ে দেবা। এখানে হাঁসের ঠোঁট আর চোখ। আর আমরা পেছনে আরেকটা হাঁস আঁকাচ্ছি। তোমরা চাইলে পেছনে দুটো ছোট ছোট হাঁস দিতে পারো, মানে ওর মায়ের সঙ্গে যাচ্ছে এরকম কিছু মনে হবে। তো দেখো, খুবই সুন্দরভাবে আমরা একই রকম প্রসেসে হাঁসটা ড্রয়িং করলাম। এটারও চোখ দিয়ে দেবো, বাস এটাও কমপ্লিট। এবার আমাদের থেকে গেল এটা মুছে দেবো আমরা। তো আমরা খুবই ভালোভাবে এটা মোছার পরে এখন আমরা রং করব। তো দেখো আমাদের মোছা হয়ে গেল, এবার রং শুরু করছি। তো রঙের জন্যে আমি প্রথমে করে নেব দুটো গাছ, ঠিক আছে। গাছের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পার্সিয়ান ব্লু, তোমরা অনেকে জানো। তো নিচে পার্সিয়ান ব্লুটা খুবই সুন্দরভাবে সাইড দিয়ে দাগ দিয়ে নিলাম, যেন দাগের বাইরে না যায়। তো দেখতে থাকো গাছটা কেমন রং করি। তো এইভাবে গাছটা পার্সিয়ান ব্লু দিয়ে দেওয়ার পরে এইবার আমরা এক কাজ করি, দাঁড়াও, আমরা এটা করে নিলাম, তো এই পাশেরটাতেও করে নিই। তো এই পাশের গাছটা আমরা একই রকমভাবে পার্সিয়ান ব্লু দিয়ে দিচ্ছি। এটা হলো পার্সিয়ান ব্লু, ঠিক আছে। তো পার্সিয়ান ব্লুটা খুবই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। হয়তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে, যেহেতু গরমের দিন তো ফ্যান চালিয়ে রেখেছি, তো ফ্যানের আওয়াজটাই হয়তো ভিডিওতে একটু আসবে। তারপর আমার হাতে যেটা আছে সেটা হলো মিডিয়াম গ্রিন। তো মিডিয়াম গ্রিনটা নীল থেকে নিয়ে ওপর দিকে দেব। প্রথমে নীলের দিকে দেব ডিপ, এবং ওপরের দিকে ধীরে ধীরে হালকা হবে। মানে আমরা ধরে নাও 3 ভাগের 1 ভাগ পার্সিয়ান ব্লু, 1 ভাগের কমও দিতে পারো, আর তার 1 ভাগ মিডিয়াম গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপরে ইয়েলো দিতে পারো। কিন্তু আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করব না, তো ওই জন্যে আমি গ্রিনটা একটু বেশি বেশি করে দিয়ে দেব। তোমরা চাইলে যাদের 50 শেডের রঙ আছে তারা ইয়েলো গ্রিনটা দিতে পারো। তো আমাদের এখানেও প্রায় মিডিয়াম গ্রিনের কাজ শেষ। এবার আমরা যে লাইট গ্রিনটা আছে সেটা দিচ্ছি। তো প্রথমে এই পাশের গাছটাকে করে নিচ্ছি। একটা জিনিস কি, যদি তোমরা চাও তাহলে নিচের যে দূরের গাছগুলো আছে না, ঝোপগুলো, সেইগুলো তোমরা ডাইরেক্ট যখন এটা পার্সিয়ান ব্লু করলে তখন ওটাও পার্সিয়ান ব্লু করতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি হয় আর কি। মানে একবার রং রাখা নেওয়া এটা ঝামেলাটা হবে না। কিন্তু নিচেরটা করতে চাই না, উপরের জিনিস করবে তো উপরের জিনিস, নিচের জিনিস যখন করবে আবার উপরের জিনিস করবা, তখন হাতে লেগে রংটা একদম পেজে একদম ছড়িয়ে যেতে পারে। তো খুবই সহজভাবে আমরা দেখছি কেমন করে রং করতে হয়। তো ভিডিওকে লাইক করে দিও একটা, যদি ভালো লাগে।
এইবার আমাদের করতে হবে দূরের গাছগুলো, তো এর জন্য পার্সিয়ান ব্লুটাই নিয়ে নিচ্ছি আমি আবার। তো দুই পাশে পার্সিয়ান ব্লুটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা দিয়েছি মিডিয়াম গ্রিন, যেটা আমরা গাছে ইউজ করেছিলাম। খুব সুন্দর পাশে খুব সুন্দরভাবে চারিদিকে গাছগুলোতে একদম গ্রিনটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাতে একটু ইয়েলো দিয়ে দেবো, দেখবো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি আগে মিডিয়াম গ্রিনটা দিয়ে নিই। তো আমার হাতে এখন যেটা আছে সেটা হলো মিডিয়াম গ্রিন। তো মিডিয়াম গ্রিনটা দেওয়ার পর আমি এখন ইউজ করছি লাইট গ্রিন। তো একটু ফাঁকা রেখে দেবো উপরের দিকে, ঠিক আছে। আমি যেহেতু এখানটায় লেমন ইয়েলোটা ইউজ করব। তো এইভাবে খুবই সুন্দর করে দেখো, আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। যার যেখানে সমস্যা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো দেখো এই যে আমি ইয়েলো গ্রিনটা দিচ্ছি, এটা অবশ্য একটু কম দিচ্ছি, কিন্তু এটা একটু একটু হলে এটাকে সুন্দর লাগবে আর কি। তারপরে আমাদের যে ঘরটা আছে সেটা করবো। আচ্ছা তার আগে আমরা গাছটা করে নিই। তো গাছের গুঁড়ির জন্য আমরা দিয়ে দিলাম ব্রাউন সাইনা, মানে খয়েরি রং, যেটা বলতে গেলে হালকা খয়েরি আছে আর একটা ডিপ খয়েরি আছে 25 সেটে। তো এইভাবে ব্রাউন কালারটা দিয়ে দিলাম আমরা এক পাশ থেকে, মানে লেফট থেকে রাইটের দিকে, লেফট দিকে ডিপ, রাইটের দিকে হালকা। ও সরি, আমি তো বলতে ভুলে গেলাম, আমার হাতে এখন যেটা আছে সেটা হলো ক্রোম ইয়েলো। তো ক্রোম ইয়েলোটাও তোমরা খুব সুন্দরভাবে দিতে পারবা। গাছে আমরা দুটো ইউজ করছি, আর ইউজ করছি না, ঠিক আছে। এবার নদীর পাড়ের জন্য আমরা প্রথমে ব্রাউন সাইনা, যেটা খয়েরি, তো সেটা দিয়ে নিচ্ছি ডিপ থেকে উপরের দিকে হালকা। এইবার এটা দেওয়ার পর আমরা ইউজ করবো ইয়েলো অকেয়ার, ঠিক আছে। ইয়েলো অকেয়ারটা আমরা নিচ থেকে একদম উপর পর্যন্ত হালকা করবো ধীরে ধীরে। তো আমাদের ইয়েলো অকেয়ারের কাজটা প্রায় শেষের দিকে। এবার আমরা ইউজ করব ক্রোম ইয়েলো। হ্যাঁ, ক্রোম ইয়েলোটা, যে হলুদটা আছে এটা হয়তো মিডিয়াম আছে, ক্রোম ইয়েলো এম। তো ক্রোম ইয়েলোটা আমরা সুন্দরভাবে মিক্স করে দিলাম, তো খুবই সুন্দর লাগছে। এবারে এইখানে অনেকজন গ্রিন কালার করে, তো এই কালারটা করার উদ্দেশ্য কি, এটা হচ্ছে মাটির কালার বলতে পারো, এটা মানে ওই পারে যে মাটি আছে সেটা। আর গ্রিন কালার হয়তো ঘাস টাস আছে, তো তেমন কিছু, ঠিক আছে। গ্রীষ্মকাল আর বর্ষাকাল দুটোর মধ্যে একটু ডিফারেন্ট কালারই হবে আর কি। তো চলো আমি এই পাশেটা যখন করব তখন আমি গ্রিন কালার করে দেখিব। তো ঘরটা আমাদের হয়ে গেল। এবার ঘরের যে অংশটা আছে সেটা আমরা গ্রে কালার ইউজ করছি। এইবার আমরা দরজাটায় দিয়ে দেবো কালো রং। তাল গাছ, ঠিকই, তাল গাছ কিছুই না, শুধু পার্সিয়ানগুলো আর একটু স্যাপ গ্রিন দিয়ে দেওয়া বাস হয়ে গেল। এরপরে চলো আমরা নদীর জলটা করি। জলটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পার্সিয়ান ব্লু। তো সুন্দরভাবে তোমরা সেফ লাইন দিয়ে একটু টেনে নেবা, যেন রঙটা ভেতরের দিকে না ঢুকে যায়। তো সেফ লাইন দিয়ে টানার পরে এইবার জলটা আমরা যেমন গাছটা করতাম না ডিপ নীল, নিচ থেকে ওপরের দিকে হালকা, তো এবার জলে ঠিক তার উল্টো, এটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে হালকা, ওপরে ডিপ, ধীরে 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 নিচের দিকে এসে হালকা হবে। তো তারপর আমরা আর কালার ইউজ করছি না, এখানে ব্লু কালার ইউজ করতে পারো, কিন্তু আমি ব্লুর জায়গায় শুধু ব্লু লেখা থাকে আর কি, এখানে ব্লুর জায়গায় আমি স্কাই ব্লুটা, আকাশি কালারটা ইউজ করছি। দেখো এটা ওই নীলের দিকে ডিপ হবে এবং নীল থেকে যত নিচে নামবে
তত ধীরে ধীরে হালকা হয়ে যাবে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর কেমন লাগলো একটা লাইক নিশ্চয়ই করো, আর সাবস্ক্রাইব তো তোমাদের করতেই হবে। তো দেখো জলটা খুব সুন্দর লাগছে গোটাটা কমপ্লিট করে। মানে আমি ভেবেছিলাম হয়তো আধা পর্যন্ত জল দেবো, কিন্তু গোটা দিলে পরেই মানে আধা পর্যন্ত স্কাই ব্লুটা ইউজ করব, কিন্তু গোটা দিলে পরে একটু আমার কাছে একটু বেটার লাগছে। পরে সেনে একটু সাদা রঙটা দেওয়া যাবে। আর খাতাটা অনেক খসখসে, তো তাই ওই যে সাদা সাদা যে ডটগুলো তোমাদের চোখে ধরা পড়ছে। তো এইভাবে জলটা কমপ্লিট করার পর এবার আমরা দিয়ে দেব, দেখো এখানে একটু রং দিতে হবে। তো এখানটায় আমরা দিয়েছি ব্রাউন সাইনা, ডানা দুটোতে ব্রাউন সাইনা দেওয়ার পরে এইবার হাঁসের জন্য আমরা নিচ্ছি গ্রে কালার। তো গ্রে কালারটা খুব সুন্দরভাবে টানতে হবে ধীরে ধীরে, যেন রঙটা একদম নোংরা না হয়ে যায়। তো দেখো এবার হাঁসের যে ঠোঁট আছে সেটার জন্য আমি অরেঞ্জ নিচ্ছি। তো আমি আবারও বলছি, একটু সাউন্ডের সমস্যা হতে পারে, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে, তো ফ্যান চলছে, তো তাই একটু সাউন্ড প্রবলেম হতে পারে। এইখানটায় গ্রিন দেওয়ার পর এবার আমরা লাইট গ্রিনটা একদম দিয়ে দিচ্ছি, আর আমরা মিডিয়াম গ্রিন ইউজ করছি না, একদম এসে শেষ করে দিচ্ছি কাজটা। তো এই যে হয়ে গেল আমাদের লাইট গ্রিনের কাজ। এবার আমরা দেখো এই পার্টটা যে করব, আমরা বলছিলাম যে গ্রিন করব। তো গ্রিনের জন্য আমি প্রথমে নিয়েছি মিডিয়াম গ্রিন, নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে হালকা হবে। তো 3টা ডিপির জন্য একটু আলাদা, একদম টানাটানি করবো না, ধীরে ধীরে যেমনভাবে করছি। তো এটার জন্য এটা আবার আর একটা আছে এক্সট্রা, ওটার জন্য অনেকজন করছি 3টা একসঙ্গে এরকম ঘষে দিচ্ছে, একদম এই পার থেকে ওই পার। ধীরে ধীরে করবে, তাহলে একটু দেখতে সুন্দর হবে বেশি। তো এইভাবে দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিনটা ওপরের দিকে হালকা হবে, একটু ছেড়ে রাখলাম লেমন ইয়েলোটা দেওয়ার জন্যে। এই দেখো, তাহলে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানটায় দিয়ে দেবো লেমন ইয়েলো। তোমাদের যদি 50 শেডের রঙ হয় তাহলে ইয়েলো গ্রিনটা যে আছে সেটা ইউজ করতে পারো তোমরা। তো এখানে ইয়েলো কালারটা দিয়ে দেওয়ার পর আমাদের ছবি শেষ হলো। তো কেমন লাগলো ছবিটা তোমাদের কমেন্টে নিশ্চয়ই জানাও, আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর আবারও বলছি, বারবার বলছি, চ্যানেলটিতে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও, আমাদের প্রিয় সদস্য